তো ওয়েলকাম বন্ধুরা, জবস নিউজ আরএম ইউটিউব চ্যানেলে। তো ইন্ডিয়ান পোস্ট অফিসের তরফ থেকে একটি নতুন ভ্যাকেন্সির নোটিফিকেশান রিলিজ করা হয়েছে। তো তোমাদের কিন্তু এখানে জিডিএস অর্থাৎ গ্রামীণ ডাক সেবক পদের জন্য তোমাদের কিন্তু নতুন নোটিফিকেশান রিলিজ করা হয়েছে। এখানে কিন্তু তোমাদের টোটাল যে ভ্যাকেন্সির সংখ্যার কথা বলা হয়েছে 44,000 প্লাস পদে তোমাদের কিন্তু এখানে নিয়োগ করা হবে। খুব ভালো পরিমাণে কিন্তু তোমাদের এখানে ভ্যাকেন্সি দেওয়া হয়েছে এবং তোমাদের কিন্তু এখানে যে আবেদন করতে গেলে শিক্ষাগত যোগ্যতা সেটি কিন্তু চাওয়া হয় সিম্পলি মাধ্যমিক পাস। তো তোমরা কিন্তু এখানে সকলে জানো যে জিডিএস পোস্টের জন্য যখন ভ্যাকেন্সি রিলিজ করা হয় এখানে কিন্তু তোমাদের শিক্ষাগত যোগ্যতা সিম্পলি মাধ্যমিক পাস চাওয়া হয়। তো তোমরা যারা এখানে সিম্পলি মাধ্যমিক পাস করেছো তারাও কিন্তু এখানে আবেদন করতে পারবে এবং তোমাদের যে সিলেকশানের কথা কিন্তু তোমরা প্রায় কিন্তু সকলে জানো। তোমাদের কিন্তু এখানে মাধ্যমিক পাশের যে নাম্বার রয়েছে, তো তোমাদের কিন্তু এখানে মাধ্যমিক পাশের নাম্বারের উপরে কিন্তু সিলেকশান করানো হয়। যার যত নাম্বার বেশি রয়েছে মাধ্যমিকে, তো তার কিন্তু এখানে ততই কিন্তু সিলেকশান হওয়ার চান্স কিন্তু সব থেকে বেশি থাকে। তো আজকে কিন্তু আমরা ভিডিওতে অফিসিয়ালি নোটিফিকেশান অনুযায়ী আলোচনা করব। তোমাদের এখানে আবেদন করতে গেলে তোমাদের এখানে আবেদনের লাস্ট ডেট এবং তোমাদের এখানে শিক্ষাগত যোগ্যতা, বয়স, বেতন কি দেওয়া হবে, তো এই সব ডিটেল সম্পর্কে কিন্তু আমরা আজকে ভিডিওতে আলোচনা করব। তো সবার প্রথমে দেখো, আমরা কিন্তু অফিসিয়ালি যে নোটিফিকেশান সেই অফিসিয়ালি নোটিফিকেশানটি কিন্তু আমরা এখানে ডাউনলোড করে নিয়েছি। সবার উপরে তোমরা এখানে দেখো, তোমাদের কিন্তু এখানে বলা হয়েছে গভর্নমেন্ট অফ ইন্ডিয়া, মিনিস্ট্রি অফ কমিউনিকেশন, ডিপার্টমেন্ট অফ পোস্ট, জিডিএস সেকশন। এরপর সবার নিচে তোমাদের কিন্তু এখানে তোমাদের যে সাবজেক্ট সেই সাবজেক্ট দিয়ে দেওয়া হয়েছে। এরপর আমরা এখানে সবার নিচে চলে আসি। তোমাদের কিন্তু এখানে বলা হয়েছে গ্রামীণ ডাক সেবক অর্থাৎ জিডিএস অনলাইন এঙ্গেজমেন্ট শিডিউল July 2024. Application are invited from the eligible candidate to fill the vacant post of গ্রামীণ ডাক সেবক অর্থাৎ জিডিএস। এখানে তোমাদের পোস্ট নেমের কথা বলা হয়েছে বিপিএম অর্থাৎ ব্রাঞ্চ পোস্ট মাস্টার, এবং এখানে বলা হয়েছে এবিপিএম অর্থাৎ তোমাদের কিন্তু এখানে অ্যাসিস্ট্যান্ট ব্রাঞ্চ পোস্ট মাস্টার এবং ডাক সেবক। তো এই তিনটি পদে তোমাদের কিন্তু নিয়োগ করা হবে এবং তোমাদের কিন্তু এখানে অবশ্যই অনলাইন মোডে আবেদন করতে হবে। অফিসিয়ালি ওয়েবসাইটের কথা বলা হয়েছে। এখানে কিন্তু তোমাদের https://indianpostgdsonline.gov.in এই অফিসিয়ালি ওয়েবসাইট থেকে তোমাদের কিন্তু অনলাইন মোডে কিন্তু আবেদন করতে হবে, তার কথা কিন্তু তোমাদের এখানে বলে দেওয়া হয়েছে। এবং তোমাদের কিন্তু এখানে ইম্পর্টেন্ট যে ডেট সেই ডেটের কথা বলা হয়েছে। এখানে বলা হয়েছে রেজিস্ট্রেশন অ্যান্ড সাবমিশন অনলাইন অ্যাপ্লিকেশান। তো তোমাদের কিন্তু এখানে আবেদন কিন্তু এখানে 17/7/2024 থেকে কিন্তু আবেদন স্টার্ট হয়ে গেছে এবং তোমরা কিন্তু এখানে 5/8/2024 অর্থাৎ 5th আগস্ট 2024 পর্যন্ত তোমরা কিন্তু এখানে আবেদন করতে পারবে। এবং তোমাদের কিন্তু এখানে এডিট কারেকশনের কথা বলা হয়েছে। যদি তোমাদের অ্যাপ্লিকেশান করার সময় কোনো কিছু ভুল হয়ে যায় তো তাহলে তোমরা কিন্তু এখানে কারেকশান করতে পারবে। এখানে বলা আছে 6 আগস্ট থেকে 8 আগস্ট। তো তোমাদের কিন্তু এখানে কারেকশানের ডেট দিয়ে দেওয়া হয়েছে। এই ডেটের মধ্যে তোমাদের কিন্তু ফর্মটি কারেকশান করতে হবে, তার কথা তোমাদের কিন্তু এখানে বলে দেওয়া হয়েছে। এবং তোমাদের এখানে ব্রাঞ্চ পোস্ট মাস্টার অর্থাৎ বিপিএম পোস্টের জন্য এখানে জব প্রোফাইলের কথা বলা হয়েছে যে তোমাদের এখানে বিপিএম পোস্টের ক্ষেত্রে কী কী কাজ করতে হবে তার কথা বলা হয়েছে। এবং এবিপিএম পোস্টের জন্য তোমাদের জব প্রোফাইলের কথা এখানে নিচে বলে দেওয়া হয়েছে। এরপর তোমাদের এখানে ডাক সেবক, তো ডাক সেবকের জন্য নিচে তোমাদের কিন্তু এখানে বলে দেওয়া হয়েছে যে তোমাদের এখানে কোন কোন পোস্টের জন্য কী কী কাজ করতে হবে তার কথা এখানে বলে দেওয়া হয়েছে। এরপর তোমাদের এখানে পে স্কেল বেতনের কথা বলা হয়েছে বিপিএম অর্থাৎ ব্রাঞ্চ পোস্ট মাস্টার। তো এই পোস্টের জন্য এখানে বলা হয়েছে 12,000 থেকে বেতন স্টার্ট হবে এবং তোমাদের কিন্তু এখানে 29,380 টাকা পর্যন্ত প্রতি মাসে বেতন দেওয়া হবে। এবং এখানে এবিপিএম অর্থাৎ অ্যাসিস্ট্যান্ট ব্রাঞ্চ পোস্ট মাস্টার এবং এখানে ডাক সেবক, তো এই পোস্টের জন্য এখানে বলা হয়েছে 10,000 থেকে বেতন স্টার্ট হবে এবং তোমাদের কিন্তু এখানে 24,470 টাকা পর্যন্ত প্রতি মাসে বেতন দেওয়া হবে। এবং তোমাদের কিন্তু এখানে এজ লিমিট বয়সের কথা বলা হয়েছে। এখানে বলা মিনিমাম বয়স কিন্তু এখানে 18 বছর হতে হবে এবং ম্যাক্সিমাম বয়সের কথা বলা হয়েছে 40 বছর বয়স হতে হবে। তো তোমার বয়স যদি এখানে 18 থেকে 40 বছর বয়সের মধ্যে বয়স হয়ে থাকে
তো তাহলে কিন্তু তোমরা এখানে আবেদন করতে পারবে এবং তোমাদের কিন্তু এখানে বয়সের ছাড়ও দেওয়া হয়। তোমরা কিন্তু সকলে জানো গভর্নমেন্ট রুলস অনুযায়ী নিচে কিন্তু তোমাদের এখানে বয়সের কথা ভাগ করে দেওয়া হয়েছে। তোমরা যারা SC ST ক্যাটাগরি স্টুডেন্ট, তো তোমরা কিন্তু এখানে 5 বছর পর্যন্ত বয়সের ছাড় পেয়ে যাবে এবং ওবিসিরা তোমরা কিন্তু এখানে 3 বছর পর্যন্ত বয়সের ছাড় পেয়ে যাবে এবং EWS যারা রয়েছে তো তোমাদেরকে কিন্তু এখানে কোনো বয়সের ছাড় দেওয়া হয়নি, নো রিল্যাক্সেশন। এরপর এখানে PWDর জন্য এখানে বলা আছে 10 বছর পর্যন্ত বয়সের ছাড় দেওয়া হয়েছে এবং PWD প্লাস ওবিসিদের জন্য এখানে বলা হয়েছে 13 বছর পর্যন্ত বয়সের ছাড় দেওয়া হয়েছে এবং PWD এখানে SC STর ক্ষেত্রে বলা হয়েছে 15 বছর পর্যন্ত বয়সের ছাড় দেওয়া হয়েছে। তো তোমাদের কিন্তু এখানে রিল্যাক্সেশনের ফুল ডিটেলস দিয়ে দেওয়া হয়েছে। এরপর এখানে বলা আছে তোমাদের এডুকেশন কোয়ালিফিকেশান, শিক্ষাগত যোগ্যতার কথা বলা হয়েছে। এডুকেশনাল কোয়ালিফিকেশান ফর এঙ্গেজমেন্ট অফ GDS ইজ সেকেন্ডারি স্কুল এক্সামিনেশন পাস সার্টিফিকেট অফ 10th স্ট্যান্ডার্ড উইথ পাসিং মার্কস, এখানে বলা আছে ইন ম্যাথামেটিক্স অ্যান্ড ইংলিশ, conduct by any recognized board of school education by the government of India oblique state government oblique এখানে বলা হয়েছে ইউনিয়ন টেরিটরিজ ইন ইন্ডিয়া। তো তোমাদের কিন্তু এখানে বলা হয়েছে স্টেট গভর্নমেন্ট থেকে কিংবা ইউটি থেকে তোমাদের যে কোনো ইউনিভার্সিটি থেকে সিম্পলি যদি এখানে মাধ্যমিক পাস করা থাকে তাহলে কিন্তু তোমরা এখানে আবেদন করতে পারবে। তো তোমরা কিন্তু সকলে জানো GDS পোস্টের জন্য এখানে সিম্পলি মাধ্যমিক পাস চাওয়া হয়, মাধ্যমিক পাস করা থাকলে কিন্তু আবেদন করতে পারবে। তোমাদের কিন্তু এখানে কোনো এক্সাম নেওয়া হয় না, নো এক্সাম, কোনো এক্সাম কিন্তু নেওয়া হবে না। তো মাধ্যমিক পাশে তোমাদের যত নাম্বার রয়েছে তো মাধ্যমিক পাশের নাম্বারের উপর তোমাদের কিন্তু এখানে সিলেকশন করানো হবে। তো আমি বলবো তোমাদের যদি এখানে 60% থেকে তোমাদের যদি 70%-এর মধ্যে তোমাদের যদি নাম্বার থাকে তো তোমরা সকলে এখানে আবেদন করে দাও, তোমাদের কিন্তু সিলেকশন হওয়ার চান্স রয়েছে। তো যাদের যত বেশি নাম্বার রয়েছে তো তার কিন্তু তত বেশি সিলেকশন হওয়ার চান্স কিন্তু এখানে খুব বেশি থাকে। তো এরপর আমরা এখানে সবার নিচে চলে আসি। এরপর তোমাদের এখানে আদার কোয়ালিফিকেশনের কথা বলা হয়েছে। এখানে বলা আছে নলেজ অফ কম্পিউটার, তো তোমাদের কিন্তু এখানে কম্পিউটারের জ্ঞান থাকতে হবে এবং এখানে বলা হয়েছে নলেজ অফ সাইকেলিং, সাইকেল চালানোর কিন্তু জ্ঞান থাকতে হবে। এরপর সবার নিচে আমরা এখানে চলে আসি। এরপর তোমাদের নিচে এখানে বলা হয়েছে হাউ টু অ্যাপ্লাই, কিভাবে আবেদন করতে হবে। এখানে বলা হয়েছে অ্যাপ্লিকেশন আর টু বি সাবমিটেড ইন দি অনলাইন মোড অনলি, তো তোমাদের কিন্তু এখানে অবশ্যই অনলাইন মোডে আবেদন করতে হবে। এখানে তোমাদের অফিসিয়ালি ওয়েবসাইটের কথা বলা হয়েছে। তো এই অফিসিয়ালি ওয়েবসাইট থেকে তোমাদের কিন্তু অনলাইন মোডে কিন্তু আবেদন করতে হবে এবং এরপর নিচে তোমাদের কিন্তু এখানে সিলেকশন ক্রাইটেরিয়ার কথা এখানে বলে দেওয়া হয়েছে। তো তোমাদেরকে কিন্তু আমি বলেই দিলাম মাধ্যমিক পাশে যত নাম্বার রয়েছে তো মাধ্যমিক পাশের নাম্বারের উপর তোমাদের কিন্তু সিলেকশন করানো হয়, তোমরা সকলে জানো। এরপর সবার নিচে আমরা এখানে চলে আসি, তোমাদের আর কি ডিটেলস দেওয়া হয়েছে। তো তোমাদের কিন্তু নিচে আর কোনো ইম্পর্টেন্ট ডিটেলস দেওয়া হয়নি। তো তোমরা যারা এখানে সিম্পলি মাধ্যমিক পাস করেছো, যাদের ভালো কিছু নাম্বার রয়েছে মাধ্যমিকে, তো তোমরা কিন্তু সকলে আবেদন করতে পারবে। খুব ভালো পরিমাণের কিন্তু তোমাদের এখানে ভ্যাকেন্সি দেওয়া হয়েছে। এরপর তোমাদের এখানে আপলোডিং ডকুমেন্টসের কথা বলা হয়েছে। এখানে তোমাদের যে ডকুমেন্টস আপলোড করতে হবে তার কথা বলা হয়েছে। নেম অফ দি ডকুমেন্টস, তো তোমাদের এখানে 1 নম্বরে বলা হয়েছে রিসেন্ট পাসপোর্ট সাইজ, তোমাদের কিন্তু ফটোগ্রাফ আপলোড করতে হবে। ফরম্যাট বলা হয়েছে জেপিজি অথবা জেপিইজি ফরম্যাটে কিন্তু আপলোড করতে হবে। এখানে সাইজের কথা বলা হয়েছে এবং সিগনেচারের কথা বলা হয়েছে জেপিজি অথবা জেপিইজি ফরম্যাটে কিন্তু আপলোড করতে হবে, তার কথা বলা হয়েছে। এরপর সবার নিচে তোমাদের কিন্তু এখানে যে তোমাদের লিস্ট অফ লোকাল ল্যাঙ্গুয়েজ, তো তুমি যে সার্কেলের জন্য আবেদন করবে তো কোন কোন সার্কেলের জন্য কি এখানে তোমার লোকাল ল্যাঙ্গুয়েজ দেওয়া হয়েছে তার কথা কিন্তু এখানে বলে দেওয়া হয়েছে। এখানে তোমাদের প্রথমে বলা আছে অন্ধ্রপ্রদেশ, তো অন্ধ্রপ্রদেশ সার্কেলের জন্য এখানে বলা আছে তোমাদের ল্যাঙ্গুয়েজ লোকাল ল্যাঙ্গুয়েজ তেলুগু কিন্তু অবশ্যই জানতে হবে, তাহলে কিন্তু তোমরা এই সার্কেলের জন্য আবেদন করতে পারবে। তো আমি বলবো তোমরা যারা ওয়েস্ট বেঙ্গলের বাসিন্দা ওয়েস্ট বেঙ্গল থেকে আবেদন করবে। তো ওয়েস্ট বেঙ্গলে যারা ক্যান্ডিডেট তো তোমরা কিন্তু অবশ্যই ওয়েস্ট বেঙ্গল সার্কেল থেকেই কিন্তু আবেদন করবে। তো ওয়েস্ট বেঙ্গল সার্কেল থেকে আবেদন করতে গেলে তোমাদের কিন্তু যে লোকাল ল্যাঙ্গুয়েজের কথা বলা হয়েছে বাংলা কিন্তু অবশ্যই জানতে হবে, বাংলা, হিন্দি, ইংলিশ, নেপালি। তো তোমাদের কিন্তু এখানে যে তোমাদের সার্কেল রয়েছে সার্কেল অনুযায়ী তোমাদের কিন্তু এখানে লোকাল ল্যাঙ্গুয়েজ ভাগ করে দেওয়া হয়েছে। এখানে সিকিমের জন্য এখানে বলা হয়েছে নেপালি, এরপর ইংলিশ, এরপর এখানে বলা হয়েছে ভুটিয়া, এরপর এখানে বলা হয়েছে লেপচা। তো এই সব কিন্তু ল্যাঙ্গুয়েজ জানা থাকতে হবে, তাহলে কিন্তু তোমরা এখানে সিকিমের জন্য আবেদন করতে পারবে এবং
দার্জিলিং ডিভিশন। তো এই দার্জিলিং ডিভিশনের জন্য আবেদন করতে গেলে বাংলা এবং নেপালে কিন্তু অবশ্যই লোকাল ল্যাঙ্গুয়েজ জানা থাকতে হবে, তাহলে কিন্তু আবেদন করতে পারবে, তার কথা এখানে কিন্তু তোমাদের বলে দেওয়া হয়েছে। এর পরের ভিডিওতে কিন্তু আমি তোমাদের দেখিয়ে দেবো যে তোমাদের এখানে জিডিএস পোস্টের জন্য সার্কেল ওয়াইজ ওয়েস্ট বেঙ্গলে তোমাদের এখানে কতগুলি টোটাল ভ্যাকেন্সি দেওয়া হয়েছে, 44,000 ভ্যাকেন্সির মধ্যে। এখানে তোমাদের কিন্তু এসসি এসটি ওবিসি তোমাদের কিন্তু এখানে ক্যাটাগরি ওয়াইজ ভ্যাকেন্সি ভাগ করে দেওয়া হয়েছে। তো এখানে ক্যাটাগরি ওয়াইজ কোন কোন ক্যাটাগরির জন্য টোটাল কতগুলো ভ্যাকেন্সি দেওয়া হয়েছে, তো এর পরের কিন্তু নেক্সট ভিডিওতে কিন্তু আমি তোমাদের দেখিয়ে দেবো যে তোমাদের এখানে ওয়েস্ট বেঙ্গল সার্কেলের জন্য টোটাল কতগুলো ভ্যাকেন্সি দেওয়া হয়েছে। তো ভিডিওটি তোমাদের কোনো হেল্পফুল মনে হয় তাহলে অবশ্যই ভিডিওটিকে লাইক করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটিতে ক্লিক করে রাখো ভবিষ্যতে আসা বিভিন্ন ধরনের চাকরি নোটিফিকেশান পাওয়ার জন্য।